যদি এমন হতো যে তোমাকে ছেড়ে যাওয়া মানুষটি 6 মাস, 1 বছর কিংবা 2 বছর পর এসে তোমাকে বলতো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ তুমি আবার আমার লাইফে আসো, তাহলে কেমন হতো? হ্যাঁ বন্ধু, এটাই হবে। আজকের যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা যদি তুমি সেই রকম ভাবে মেনে চলতে পারো, তাহলে তোমাকে ছেড়ে যাওয়া মানুষটি, সেটা হোক না সেটা 6 মাস, হোক সেটা 1 বছর কিংবা 2 বছর, তারপরেও কিন্তু সেই মানুষটা এসে তোমাকে এই কথাটি বলবে এবং তোমাকে এত এত পাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে যা তুমি কল্পনাই করতে পারো না। তো বন্ধু, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র পজিটিভ এবং খুশি খুশি আর খুশি। তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখো, আশা করি তোমরা পজিটিভ থাকতে পারো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি সবসময়, যে তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা আমার প্রিয় ভিউয়ার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা খুশি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। হ্যাঁ, তো তোমার যে এক্স, সেই এক্স তোমার জন্য আবার সেই আগের মতো যখন তোমাদের রিলেশন ছিল সেই রকম ভাবে তোমার জন্য আবার পাগল হয়ে যাবে। তার জন্য কি করতে হবে তোমাকে, সে ব্যাপারেই বেশি না, মাত্র 3টে টিপস বলবো। সেই 3টে টিপস যদি তোমরা ফলো করো, তাহলে আই এম শিওর যে তোমার জন্য তোমার সেই ছেড়ে যাওয়া মানুষটি মানে আবার আগের মতো পাগল হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ দেবে এবং কমেন্ট করবে প্রচুর এবং শেয়ার করে দিও। তো চলো, প্রথম কি করবে দেখো। ফার্স্ট আমরা কি করি, আমরা প্রথম যখন আমাদের তোমার সাথে তোমার পার্টনারের ব্রেকআপ হয় কিংবা ঝগড়া হয়, একটা ব্রেকআপ হওয়ার সাথে সাথে তো একটা লড়াই হয় আমাদের মধ্যে, মানে সবারই নর্মালি যে কারণে ব্রেকআপটা হয় তার জন্য মানে কি করতে হয়। দেখো, তুমি তার সাথে আর্গুমেন্ট করো, লড়াই করো, ঠিক আছে, সেটা কোনো প্রবলেম নেই, তুমি রাগের মাথায় অনেক কিছুই বলতে পারো, কিন্তু একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, সেটা হচ্ছে কখনো তোমার পার্টনারকে ইনসাল্ট করবে না বা অসম্মান করবে না, মানে এমন কোনো কথা বলবে না, এমন কোনো তাকে নিয়ে কোনো মন্তব্য করবে না যে সে তার ডিসরেসপেক্ট হয় এবং মানে সে একদম মানে নিচু দেখায়। তার কারণ তুমি যখন তাকে অসম্মান করবে কিংবা ইনসাল্ট করবে, খুব বাজে কথা একটা বলে দেবে, সেই কথাটা না ওর গিয়ে বুকে লাগবে। তুমি আর্গুমেন্ট করতেই পারো, তুমি তার সাথে প্রচুর পরিমাণে আর্গুমেন্ট করছো, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, আর্গুমেন্ট করাই যায়, বাট কখনো এমন কোনো কথা বলে দিও না যে কথা ওকে মানে তোমার পার্টনারের অসম্মান হয়, এবং কারোর সাথে তুলনা করে এমন কোনো নিচু দেখিও না তোমার পার্টনারকে যেটা যার জন্য সে প্রচণ্ড অসম্মানিত হয়। এবং এই জিনিসগুলো মানুষের বুকে লাগে, আর কিছুই না, বুকের ভিতরে। তুমি যদি তখন তাকে কোনো কিছু বলে দাও, সে কিন্তু সারা জীবন বন্ধু ওই কথাটা ভুলতে পারবে না, এবং সে যতই তোমার সম্বন্ধে ভাবুক, যাই করুক না কেন, ওই যে তুমি কথাগুলো বলেছো সেই কথাগুলো কিন্তু আবার তার মধ্যে মানে ফিলিংয়ে আসবে এবং সে মনে করবে না, ওই মানুষটাকে ছেড়ে দিয়ে আমি ভালোই করেছি, কেন প্রচুর প্রচুর আমাকে অসম্মান করেছে, আমাকে ডিসরেসপেক্ট করেছে। তাই তুমি আর্গুমেন্ট করতে পারো, তুমি লড়াই করতে পারো, করো, কোনো অসুবিধা নেই, কিন্তু কখনো ভুলেও এইরকম ডিসরেসপেক্ট কথা তাকে বলো না। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর, দেখো, যখন তোমাদের মধ্যে ব্রেকআপ হয়, হয়তো তোমার পার্টনার তোমাকে ব্লক করে দিল কিংবা ব্লক করে দেবে, হয়তো বলছে যে তোমার সাথে আমি থাকবো না, তোমাকে আমি চাই না আমার লাইফে, বিভিন্ন রকম কথা বললো, তখন কিন্তু বন্ধুরা তুমি ভুলেও যেরকম ওর রেসপেক্ট করবে, যেটা আমি প্রথমে বললাম, সেকেন্ড কি, তোমার নিজেরও রেসপেক্ট করতে হবে। তুমি হয়তো দেখা যাচ্ছে তোমার পার্টনার যখন এসব কথা বলছে তখন তুমি ওর পা পর্যন্ত ধরে নিচ্ছ, পা হয়তো তোমার ভুল নেই, হয়তো তোমার কোনো দোষ নেই, তারপরেও তোমাকে প্রচুর গালি দিচ্ছে, প্রচুর প্রচুর তোমাকে অসম্মান করছে, কিন্তু তুমি কি করছো, তুমি তা সত্ত্বেও সবকিছু মেনে নিয়ে তুমি তার পা ধরছো, তুমি তার পা ধরে ক্ষমাও চাইতে পারো,
তুমি এমন কিছু বলছো যে তুমি থেকে যাও, তুমি থেকে যাও, আমাকে আর একটা চান্স দাও, তোমার পায়ে ধরি, বিভিন্ন রকমভাবে নিজের কিন্তু ডিসরেসপেক্ট করছো। তো যেমন ওর রেসপেক্ট তোমাকে করতে হবে, সেরকম তোমার নিজের রেসপেক্টও কিন্তু তোমাকে করতে হবে। তোমাকে কখনোই এইসব কথা কিংবা এই রকম অসম্মানিত জিনিস যেটা তুমি ডিজার্ভ করো না, ঠিক আছে, সেটা কিন্তু তোমার বলা যাবে না, তুমি বলবে না। তার কারণ হয়তো হতে পারে যে তুমি বলছো না, সে চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু একটা সময় গিয়ে বন্ধু সেই মানুষটা কিন্তু এটা ভাববে যে ওই মানুষটি আমাকে কখনো ডিসরেসপেক্ট করেনি এবং নিজেকেও কখনো ডিসরেসপেক্ট করেনি। সে তার সেলফ লাভ আছে, সে নিজের সম্মান নিজে রাখতে পারে। এই কথাটা 6 মাস কি 1 বছর পর কোনো না কোনো সময় কিন্তু গিয়ে বন্ধু সেই তোমার প্রিয় মানুষের মনে পড়বে। এবং যদি সে অন্য কোনো সম্পর্কে হয়তো যায়, দেখা গেল সেখানে তার যে পার্টনার, ঠিক আছে, সে হয়তো তাকে প্রচুর অসম্মান করছে, প্রচুর ডিসরেসপেক্ট করছে, তখন কিন্তু বন্ধু তোমার কথা তার বারবার মনে পড়বে। এবং যখন মনে পড়বে তোমাকে প্রচুর পরিমাণে মিস করবে এবং সে ভাববে যে সেই মানুষটি তো আমাকে কখনো ডিসরেসপেক্ট করেনি, আমাকে কখনো অসম্মানিত করেনি, এবং তোমার প্রতি তার একটা মানে আকর্ষণ, মানে অ্যাট্রাক্ট সে তৈরি হবে এবং তোমার কাছে আসার জন্য সেই মানুষটি কিন্তু তখন ভাববে, মানে মিস করা শুরু করবে। সেটা 6 মাস হোক, সেটা 1 বছর হোক কিংবা 2 বছর হোক, হয়তো তার বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু বন্ধুরা সেই মানুষটি তোমার প্রতি যে রেসপেক্ট সেটা কিন্তু থাকবে। তাই যেমন ভাবে ওর রেসপেক্ট করবে সেইভাবে নিজের সেলফ রেসপেক্টও তোমার করতে হবে। তোমাকে কখনোই এমন কোনো কথা বলবে না ব্রেকআপ হওয়ার সময় যে তুমি নিজে ছোট হয়ে যাও, তুমি নিজেকে ছোট করবে না, করা যাবে না। এটা গেল সেকেন্ড। এরপরে হচ্ছে লাস্ট যেটা বলবো, যে ব্রেকআপ হওয়ার পরে হয়তো তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি কিন্তু নিজেকে এমনভাবে তোমাকে কাজ করতে হবে নিজের ওপরে, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, মানে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা তোমার সাথে যখন তোমার প্রিয় মানুষের নো কন্ট্যাক্ট হয়ে গেল কিংবা সম্পর্ক রইল না, ঠিক আছে, তোমরা আলাদা হয়ে গেল, কোনো কমিউনিকেশন নেই, তখন কিন্তু পুরোপুরি নিজের ওপর কাজ করো, পুরোপুরি নিজের ওপরে যে নিজের যে তোমার ফিল্ড, সেই ফিল্ডে তোমাকে কাজ করতে হবে। এবং যখন তোমার সেই প্রিয় মানুষ দেখবে যে তুমি জীবনে খুব উন্নতি করছো, তুমি জীবনে আগে বেরিয়ে যাচ্ছ, অনেক আগে আছো এবং তুমি খুব খুশি আছো, তুমি তোমার জীবনে মাস্ত আছো, যখন সে দেখবে না, সে 6 মাস হোক কি 1 বছর হোক বন্ধুরা মারাত্মকভাবে তোমাকে মিস করবে। এবং যখন তোমার ডেভেলপমেন্ট দেখবে যে তুমি তোমার লাইফে, তোমার চলার পথে তুমি খুব ভালোভাবে ডেভেলপ করছো, তুমি খুব ভালো কাজ করছো, সে তুমি যে ফিল্ডেই কাজ করো না কেন, তুমি সেই ফিল্ডে তুমি খুব সুন্দরভাবে উন্নতি করছো, তখন ওই প্রিয় মানুষটা তোমার জন্য বন্ধু পাগল হয়ে যাবে। বিশ্বাস করো, এই 3টে কাজ যদি তোমরা করো, যেটা বললাম যে প্রথমে ওকে রেসপেক্ট করতে হবে, তারপরে নিজেকে রেসপেক্ট করতে হবে, তারপরে নিজের ওপরে কাজ করবে, জাস্ট এগুলো করো এবং নিজের ওপর কাজ করে যাও, তুমি বিশ্বাস করতে পারবে না বন্ধুরা, তোমার যে সামনের মানুষ, সে হতে পারে অন্য রিলেশনে গেছে, যাই হোক না কেন, সে 6 মাস 1 বছর 2 বছর যাই হোক, সে একটা সময় গিয়ে তোমাকে পাবার জন্য আবার সে মারাত্মকভাবে মিস করবে, আবার তোমার জন্য পাগল হয়ে যাবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো কিংবা আমার হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।